এখন যদি সরোয়াররা হেরে যায় পুরো বাংলাদেশ হেরে যাবে ভাই। আমাদের সিলেটকে বাঁচান, আর এই সিলেটকে বাঁচানোর জন্য আমাদের সরোয়ার আলমকে প্রয়োজন। একজন প্রবাসী হিসেবে আমি আরও লক্ষ প্রবাসীর দাবির নিয়ে আমি আপনাদের কাছে জোড় হাত করে বলতেছি, আপনারা এই বিষয়টাকে একটু সিরিয়াসলি নেন। ডিসি সরোয়ার আলমকে বহাল তবিয়তে ফিরিয়ে আনেন, কারণ আমাদের সিলেটে ডিসি সরোয়ারকে প্রয়োজন। বাংলাদেশের শত বছরেও একজন ডিসি সরোয়ার আলমের জন্ম হয় না রে। বাংলাদেশে হাজার হাজার ডিসি আছে, কিন্তু কয়জন ডিসি সরোয়ার আলমের মতো আছে, যার দক্ষতা এবং সততার কারণে পুরো সিলেটের দুর্নীতিকে তিনি গলা চিপে ধরছেন। তার বড় প্রমাণ হচ্ছে সিলেটের শাহজালালের মাজারের দুর্নীতি। এই দুর্নীতির গলা চিপে ধরার কারণেই ওনাকে ট্রান্সফার করা হইল। আমি দয়া করে বিনীতভাবে অনুরোধ রাখবো, আমাদের দুজন শক্তিশালী যে মন্ত্রী আছেন, এই দুইজন মন্ত্রীর কাছে, আপনারা কি জনগণের মতামতকে মূল্যায়ন করবেন না? জনগণ কি চায়, জনগণ কি চাচ্ছে, এই জিনিসগুলা কি আপনারা দেখবেন না? আপনাদের দুজন মন্ত্রীর হস্তক্ষেপে যদি আপনারা না পারেন, তাহলে আমি বিনীতভাবে অনুরোধ রাখি আপনারা প্রধানমন্ত্রী পর্যন্ত যান। আমরা সিলেটবাসীরা চাই বহাল তবিয়তে যেন উনি আবার পোস্টে তাকে বহাল করা হয়। এই ডিসি সরোয়ার আলমকেই প্রয়োজন আমাদের সিলেটে। এই দুর্নীতির গলা চিপে ধরার জন্য সরোয়ার আলমের প্রয়োজন। এই সিলেটে যত দুর্নীতি, যত রকম অন্যায়, যত ধরনের যত কিছু হচ্ছে, সব কিছুর মূলে কিন্তু উনি গলা চিপে ধরছেন ডিসি সরোয়ার আলম। দয়া করে আমার ভিডিওটিকে রাজনৈতিকভাবে নেবেন না। যদি আপনি বাংলাদেশকে কিংবা বাংলাদেশের সিস্টেমের উপরে ন্যূনতম আপনার দরদ থাকে, ভালোবাসা থাকে, তাহলে এইসব বিষয়ে কথা বলা হচ্ছে আপনার ইমানি দায়িত্ব।